বিপর্যয় আসার জন্য শুধু একটা ভূমিকম্প নয়, এমনিই বসে যেতে পারে। এমনিই বসে যেতে। যেহেতু তলায় বলছেন আপনি জল রয়েছে, এবং সেটা কি কলকাতার? আমি কয়েকদিন আগে একটা পেপার লিখেছি, সিটি অন দ্য ক্র্যাডল, দোলায় বসে দুলছে শহর কলকাতা, তলাটা ফাঁপা, যে কোনো দিন বসে যেতে পারে, যে কোনো জায়গা বসে যেতে পারে। সেটা শুধু এই জায়গা ওই জায়গা বলে কোনো নির্দিষ্ট জায়গা নেই, যে কোনো জায়গা বসতে পারে। এবং বসছেও তো, আপনারা দেখতে পাচ্ছেন মেন রোড হঠাৎ করে গাড্ডা তৈরি হলো, বসে গেল, এর থেকেই ঘটছে। কতটা মানে রিক্টার স্কেলে কম্পনের কত মাত্রা হলে, কত মাত্রার ভূমিকম্প হলে কলকাতা সহ্য করার ক্ষমতা আছে? কলকাতার অ্যাকচুয়ালি সহ্য করার কোনো ক্ষমতা নেই। সেটা একটা যদি 5 রেক্টর স্কেলের আর্থকুয়েক যদি 30 সেকেন্ডের বেশি কলকাতায় থাকে, তাহলেও কলকাতার ম্যাক্সিমাম অফার বাড়ি পড়ে যায়। ম্যাক্সিমাম। এবারে কলকাতাতে মাটিতে একটা সময় কিন্তু কলকাতায় আর্থকুয়েক প্রোন ছিল না, তখন কিন্তু কলকাতায় এই কনস্ট্রাকশন গুলো হয়নি। এই কনস্ট্রাকশন গুলো যত বাড়তে শুরু করেছে, কলকাতার আর্থকুয়েকের প্রবণতা বেড়ে গেছে। কলকাতা বলা হতো আর্থকুয়েক জোন 2, সেটা হয়ে গেল জোন 3, সেটা এখন জোন 4 এর দিকে আস্তে আস্তে